জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো হাঁটু ব্যথায় জর্জরিত। হাঁটু ব্যথার উপায় বলে দিলেন খ্যাতনামা অর্থোপেডিক্স সার্জন ডাক্তার কেজি রেড্ডি। আলোচ্য বিষয় ব্যথা জর্জরিত হাঁটু। আমরা কি করতে পারি? 2019 সালের ফেব্রুয়ারি মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করছি, পৃষ্ঠা 177। ডক্টর রেড্ডি এই সমস্যার প্রতিবিধানে আস্থা বা বিশ্বাস যে কত গুরুত্বপূর্ণ সেটা আচার্যদেব শ্রী শ্রী দাদার দিব্য জীবন প্রভাবিত আলোকময় অনুভূতিতে তুলে ধরেন। ডক্টর রেড্ডি তার আলোচনার সূচনাতেই আচার্যদেব শ্রী শ্রী দাদাকে গুরু হিসেবে অভিভূত করে। তার দর্শন অনুভূতি বর্ণনা দিয়ে বললেন, প্রায় 1 বছর আগে হায়দ্রাবাদে চিকিৎসকরূপে তার সান্নিধ্যে আমি যাই। দর্শন করা মাত্র আমার মনোজগতে খেলে যায় এক অভূত শিহরণ। সমগ্র সত্তা দিয়ে আমি অনুভব করতে লাগলাম আমার সামনে ভগবান বসে আছেন। আমার ভেতরে বইতে লাগলো এক অনাস্বাদিত আনন্দের ঢেউ। বুঝতে পারছিলাম উনি এক অনন্য আনন্দময় পুরুষ। তার ভেতরে বিশেষ কোনো শক্তি রয়েছে। আবেগজড়িত কণ্ঠে তিনি বললেন, আমি এর আগে কোথাও কোনো দিন কোনো গুরুর সান্নিধ্যে যাইনি। ব্যক্তিগত ধারণা ছিল আমাদের দেশে তো অনেক গুরু মহারাজ রয়েছেন, উনি নিশ্চয়ই তেমনতর একজন হতে পারেন। কিন্তু তার প্রত্যক্ষ সান্নিধ্যে যাওয়ার পর আমার নিশ্চিত ধারণা হয়েছে যে তিনি প্রচলিত ধারণার গুরু নন, ইনি ব্যতিক্রম। তার ব্যক্তিত্বে ততই ব্যক্তি ও পরিবেশকে প্রভাবিত করে। তার ব্যক্তিত্বের ছটায় বোঝা যায় তিনি আপামর মানুষের কল্যাণ শ্রোতা। তিনি আমার আপনার জন্য ভাবেন। আমার নিজস্ব উপলব্ধি হয়েছে যে আমি আপনি সুস্থ, স্বচ্ছ ও আনন্দ উদ্দীপিত থাকলে তিনিও আনন্দিত ও স্বস্তি উপভোগ করেন। তাকে দর্শন করে আমার মনোজগতে যে আনন্দঘন অনুভূতি হয়েছে তা ভাষায় ব্যক্ত করা অসম্ভব। আলোচ্য মূল বিষয়ের প্রসঙ্গেও তিনি আচার্যদেবের দয়া ও মহিমার উল্লেখ করে বললেন, হাঁটুর সমস্যাজড়িত কারণে চিকিৎসার জন্য আচার্যদেব অনেককে আমার কাছে পাঠান। তিনি রোগীকে বলে দেন হায়দ্রাবাদে ডক্টর রেড্ডির কাছে যান। আমি লক্ষ্য করেছি এই সব রোগীদের গুরুজির ওপর এমনই প্রয়াগ বিশ্বাস যে তার আশীর্বাদে ওই সব রোগীর চিকিৎসা করার আগেই দেখা যায় রোগী 50% সুস্থ হয়ে গেছে। অভিজ্ঞতায় দেখেছি সৎসঙ্গীদের মধ্যে এই বিশ্বাসের শক্তি খুবই দৃঢ়। তারা আচার্যদেবের আশীর্বাদের ওপর যেমন আস্থা রাখেন, ঠিক তেমনি ডাক্তারের ওপরও বিশ্বাস স্থাপন করতে জানেন। যে কোনো চিকিৎসার ক্ষেত্রে রোগীদের এই বিশ্বাস বা আস্থার প্রভূত গুরুত্ব রয়েছে। যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে আরোগ্য লাভ করতে হলে সর্বাগ্রে ডাক্তারের ওপর আস্থা বা বিশ্বাস রাখা প্রয়োজন। হাঁটুর ব্যথা সম্পর্কিত সমস্যাপীড়িত ব্যক্তিদের প্রতি ডক্টর রেড্ডির পরামর্শ, এ নিয়ে আপনারা অযথা বিচলিত হবেন না। আপনাদের জন্য সর্বোত্তম ওষুধ হচ্ছে প্রাত্যহিক ব্যায়াম বা শরীরচর্চা।
মানসিক কষ্টসাধ্য হলেও নিয়মিত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি অভ্যাস করা ব্যথা উপশমে বিশেষ উপযোগী। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।